সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আরও একটা নতুন ব্লগে। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক পুরনো। এটা ছিল আমার মায়ের জন্মদিনের ব্লগ। তো অনেক দিন হলো আমি আপলোড করা হয়নি অনেকগুলো ভিডিও, তো সেগুলো আমি আজ জমিয়ে না রেখে ভাবলাম আপলোড করেই দেব। তো চলো, মায়ের বার্থডেতে কি করছি না করছি সে নিয়ে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটা ছিল রাত 12টার সেলিব্রেশন। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি, আর উঠে চাটা খেয়ে একটু গল্প করতে চলে এলাম তোমাদের সাথে। তো কাল রাতে দেখলে যে মাকে আমি উইশ করেছিলাম রাত 12টার সময়, মায়ের জন্মদিন। আর আজকে দিদি আসবে, কিন্তু সেটা আমি মাকে এখনও বলিনি, এটা সারপ্রাইজ। মা জানে না যে দিদি আসছে। তো দিদি বেরিয়েছে, কলকাতায় আছে এখন। তো আসতে নিতে ও প্রায় দুপুর হয়ে যাবে হয়তো। তো চলো, তারপর আমি তোমাদেরকে দেখাতে থাকবো যে আজকের দিনটা কী করলাম, মা কতটা সারপ্রাইজ হলো, মায়ের কতটা ভালো লাগছে, এগুলো সব আজকে তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করবো। আর আমাদের একটু সন্ধ্যাবেলাতে একটু কেক কাটিং করার ইচ্ছা আছে, মাকে ওইভাবে সারপ্রাইজ দেওয়ার। আর একটা গিফটও আমি আর দিদি মিলে নিয়েছি মায়ের জন্য, কিন্তু গিফটটা মনে হয় না আজকে আসবে বলে অর্ডার দিয়েছিলাম, তো ওটা আজ আসবে না বলে ওটা। তো আমি এই ভিডিওর সাথে ওটাও আমি অ্যাড করে দেবো যে কী গিফট নিলাম মায়ের জন্য, আর মায়ের রিয়াকশনটা কেমন হলো। ব্লগটা দেখতে থাকো। শুভ জন্মদিন। মায়ের বান্ধবী এসেছে হ্যাপি বার্থডে জানাতে মাকে। দেখো মিষ্টি নিয়ে। বাবরে হ্যাপি বার্থডে রে। আমি মনে করছি আমার সোনুর বোধহয় মনে নেই, কিন্তু দেখেছো আমার সোনুর মনে। সবারই মনে আছে, তুমি মনে মনে উল্টো পাল্টা ভেবে রেখে দিয়েছো। আমি তো কাউকে বলবো না। খেয়ে নাও মিষ্টি। হ্যাঁ খাই দাও। হ্যাঁ মা চোখটা বন্ধ করো, বন্ধ করো না, চোখটা বন্ধ করো। হ্যাপি বার্থডে। আমি বলেছিলাম আমার মন বলছো আসবে। আমি ওকে দেখো ওইদিকে ও কি করছে, দেখো। এই কি করছিস? মন বলছে দিদি আসবে। আমি ওকে বললাম কাকে তুই জিজ্ঞেস কর। তুমি এসো না। এই দেখো আমাদের জামাই। হ্যাপি বার্থডে পুপু। কি বলছিস? ওই তো কালকে বার্থডে সেলিব্রেট করছিলাম যখন 12টার সময়, তখন বার্থডে ঠিক আছে। তো ওকে ছাড়বে না এখন, ওকে নিয়ে থাকবে, ওকে কোলে করে নিয়ে ও বাড়ি চলে যাও। না তো এটা হচ্ছে মায়ের গিফট, যেটা আমি নিয়ে এসেছি। মা গল্প করতে ভালোবাসে আর আমার কাছে হিউজ ভান্ডার আছে। এই যে জন্মদিনের উপহার, হানাবাড়ির রহস্য। কোন গিফট দেওয়া শোন, আমি এখন বইটা একবার পড়ে নিতে, মাকে বলেছি পড়ে আবার আমাকে ফেরত দিবে। আমি কি রে তোরা গিফট দিচ্ছে, দেওয়ার বলছে পড়ে যেন আমাকে ফেরত দিয়ে দিবে। আর এই যে এদিকে আমার স্টুডেন্টরা এই যে নাচ শিখতে এসছে। হ্যালো গাইস। হ্যালো গাইস, হ্যালো গাইস, ভালো আছো? খারাপ আছো কিছু বল। আরে বাবা রে। তো আমরা সন্ধ্যাবেলায় মায়ের জন্য কেক নিয়ে এলাম। আমাদের গ্রামে একটা পিসি কেক তৈরি করে, ওই পিসির বাড়ি থেকে। আর এখন আমরা এই যে বেলুন ফুলিয়েছি কিছু, আর এই যে এরপর মাকে ডাক। তো এই যে ডেকোরেশন কমপ্লিট, চারিদিকে বেলুন, আর এই যে মধ্যখানে মায়ের কেক। এবার হবে কেক কাটিং। আর এখানে দেখো কিছু বলছে কেক কাটিং কি হবে। এখানে দেখো আমি আমি কাটিং না আমি হাত আমি পায়ে পড়ছি রে, আমাকে কেক প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। চলো চলো এবার কেক কাটিং হবে। চলো কেক কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হেঁচকি উঠে যাচ্ছে বেচারা। দেখো এমন নাই, মাকে উইশ কর মনাই, কেক খাবি মনাই। না না ঠিক ও বুঝে পাচ্ছে না কি হচ্ছে। আমাদের দাঁতটাকে দেখো, কোকোটাকে দেখো, কোকোর মজা দেয়। এখানে চলছে বদটাকে কেক খাওয়ানোর পালা। প্রথমে বুঝবে না কি জিনিস। খেয়ে নাও বাবান, খেয়ে নাও। একটুখানি কেক দেওয়া হচ্ছে বাবানকে আজ। দাঁড়াও এক সেকেন্ড। দেখো এই যে এক লোভী ব্যক্তি, এর কেক খাওয়া শেষ হচ্ছে না। যাতে তো মায়ের কাছেও চাইছি, ওই দেখ ভেবেছে মায়ের কাছে আছে, সবাইকে কেক চেয়ে বেড়াচ্ছে।
আমার সাথে দেখ বুনু শোন রে, কই রে এ বুনু, ঘরে রাখতে গেছি আমার থেকে মিট কেসের কাছে দাঁড়িয়ে আছে, খাবে আরো রাগ হয়ে গেছে। একটু কেকের জন্য তো কথা শোনাবি না, একবার কোনো জিনিস যদি ওকে না দেওয়া হয় রেখে যাবে। ওর বাবা তো লোভ নেই, ওই দেখো দেখো বাবার খাচ্ছে শেষ। ভীষণ ভালো লেগে গেছে ওর কেক। হ্যাঁ মা, এই যে নাকে মুখে কেক লাগিয়ে কি বলছে দেখো। কি হচ্ছে এখানে? হিংসায় জর্জরিত একজন আসছে, চলে এসছে চলে এসছে হিংসায় জর্জরিত চলে এসেছে। এ কার বাড়ি ওটা? কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো বেচারা। কোকো তোমার মা দিচ্ছে না?